আরবে সান্ডা বলতে সাধারণত বোঝানো হয় সান্ডা টিকটিকি, যার বৈজ্ঞানিক নাম ইউরোমেস্ট্রিক্স। এটি একটি মরুভূমিতে বসবাসকারী সরীসৃপ প্রজাতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আরব অঞ্চলে এটি সান্ডা, সন্ধ্যা, দুবিলা ইত্যাদি নামে পরিচিত। সান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করা যাক। এটি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত রেপ্টিলিয়া শ্রেণীর অ্যাগামিডি পরিবারের ইউরোমেস্ট্রিক্স বর্গের অন্তর্ভুক্ত। এটির আসল নাম স্পিনি টেইল লিজার্ড বা সান্ডা টিকটিকি। এটির বৈশিষ্ট্যসমূহ হল লম্বা শরীর এবং পেশিবহুল পুচ্ছ থাকে, যার উপর কাঁটার মতো স্পাইন থাকে। এটির দেহ সাধারণত ধূসর, বাদামি, সবুজ বা হলুদাভ রঙের হয়। এটির দৈর্ঘ্য প্রজাতিভেদে 25 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা সাধারণত নিরীহ ও ধীরগতির হয়ে থাকে। এটি মূলত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। এরা সাধারণত শুষ্ক, উষ্ণ জলবায়ু এবং বেলে জমি পছন্দ করে। আরব, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, সৌদি আরব, ওমান এবং ভারতের পশ্চিমাঞ্চলে এদের দেখা মেলে। এরা প্রধানত তৃণভোজী, ঘাস, শাকসবজি, গাছের পাতা ও বীজ খায় এরা। আবার মাঝে মাঝে কীটপতঙ্গও খায়। সান্ডা টিকটিকির তেল একসময় আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হতো। এর চর্বি থেকে তৈরি তেল বা রস অনেক জায়গায় যৌন শক্তি বৃদ্ধিতে উপকারী বলে মনে করা হয়, যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ইসলামিক ইতিহাসে উল্লেখ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা টিকটিকি খেতে অপছন্দ করলেও হারাম ঘোষণা করেননি। এটির বেশ কিছু প্রজাতি বিপন্ন বা হুমকির মুখে রয়েছে। অতিরিক্ত শিকার, অবৈধ পাচার, বিশেষ করে তেল ও ওষুধ বানানোর জন্য তাদের সংখ্যা কমে যাচ্ছে। তবে এটির তেল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়া অনেক দেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই প্রাণী ধরা বা বিক্রি করা অপরাধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।